আমার নাম মুর্শিদা বেগম, 5 নং সরফলকন ইউনিয়ন, 5 নং ওয়ার্ড। আমার ছেলের নাম মুজাহিদ হাসান মেহেদী, ওর বয়স 14 বছর। আমি আমার দেশে ও দেশের বাইরে সবাইকে আকুল আবেদন জানাই, আমার ছেলেকে বাঁচানোর জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে সবার কাছে আমার কারণ আগতি বিগত নিয়মিত ভাবে আকুল আবেদন, সবাই আমার ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের হাত এগিয়ে দেন। আমার ছেলে পড়ায় যে 1 বছর অসুস্থ, আমার এই 1 বছরে 6 লাখ টাকা শেষ, আর এখন আমার সাড়ে 6 লাখ টাকা লাগে আমার ছেলে চিকিৎসার জন্য। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই জন্য আমার ছেলেকে আমি চিকিৎসা করতে হাসপাতালে যাইতে পারি না। আমার স্বামী একজন দিকমজুর, আমার যে বাবার সম্পদ ছিল তাও নদীর বিলীন হয়ে গেছে, আমাদের কোনো পিঠা বাড়ি ছাড়া কিছুই নেই। আমার একটা মেয়ে অনার্স লেখাপড়া করে ঢাকা, আমরা তার খরচও চালাইতে পারি না, আমাদের এই ছেলে অসুস্থ থাকার কারণে। আপনাদের কাছে আমার, আমি দেশবাসীর কাছে আমার আকুল আবেদন। সে আজকে কতদিন যাবত অসুস্থ? কি অসুস্থ? আমার ছেলে আজকে 1 বছর পর্যন্ত অসুস্থ। আমার ছেলে 2টা বুকের বাল্ব নষ্ট হয়ে গেছে। এখন অপারেশন করতে ডাক্তার কি বলছে? আমাদেরকে জানুয়ারি এপ্রিল মাসের 8 তারিখে আমাদেরকে ডাক্তার বোর্ড বসে সিদ্ধান্ত দিছে, আমরা 4.5 লাখ টাকা জোগাইনি, আমরা হাসপাতালে যাইতাম রক্ত জোগানি, রক্তের গ্রুপ হয়েছে বি নেগেটিভ। আমরা এখন আজকে 2 মাস 1 দিন বাড়িতে আমরা কোনো টাকা জোগাইতে পারি না, এই জন্য আমরা হাসপাতালে যাইতে পারি না। আমার ছেলে বাঁচার জন্য প্রতি মুহূর্তে আমার কাছে কান্নাকাটি করে, আমি মা হয়ে কিছু করতে পারি না। এখন দেশবাসীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে কি চাওয়া পা? প্রধানমন্ত্রী যদি আমার ছেলেকে সহযোগিতা করে এগিয়ে আসে বা হাসপাতালের ইয়েগুলো কমাই দেয়, বা হাসপাতালে যে সমস্যা আছে ওই সমস্যা এখন বন্ধ আপাতত। আমি জানি না জুন মাসে চালু করে কিনা, যদি হাসপাতালের সমাজসেবা গুলো চালু করে দেয় তাহলে হয়তো আমি একটা বাল্ব পাইতে পারি 1.5 লক্ষ টাকার, বা অক্সিজেন পাইতে পারি 50,000 টাকার। আমি এতটুকু জানি, আমি গত 1 বছরে 5 মাসে হাসপাতালে ছিলাম, আমি এই এগুলো জানি। এখন বর্তমানে যে 3 মাসে আমি ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার বলছে যে বন্ধ। আমি গত বছরে আবেদন করছি, আমার ছেলে চিকিৎসা হয়নি বিদায় আমি ওই বাল্ব পাই না। আর এখন এই বছর ডাক্তার আবার পুনরায় বুধবার বসে বসে সিদ্ধান্ত দিচ্ছে আমার ছেলের অপারেশন করব। এখন যদি সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেব যদি আমাদেরকে সমাজ সেবা থেকে কিছু, আমাদেরকে হাসপাতালে যে সমাজ সেবা চলে যদি খুলি দেয়, তাহলে আমি 1.5 লক্ষ টাকার একটা বাল্ব পাইতে পারি।